আজকে সবার পছন্দের রান্না বান্না হয়েছে, চলেন দেখাই কি কি রান্না হয়েছে। সব দেখলেই বুঝতে পারবেন যে কি কি রান্না হয়েছে। এই যে এটা কি গন্ধ, এটা হলো লার খোসা দিয়ে আলু দিয়ে ভাজিছি। আগের দিন তো কালো জিরে সম্বরা দিয়ে ভাজিলাম, কিন্তু আজকে আর কোনো কিছুই সম্বরা দিইনি, একদম তেলের পরে কাঁচা জাল দিয়ে লার খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। এদিকে আছে হলো একদম শুকনো শুকনো করে ঢেঁড়স চচ্চড়ি। একদিন ভাজি করি আর একদিন চচ্চড়ি করি, মানে কি ভাজি হলো মানে ছোটো মনু বেশি পছন্দ করে, আর আমার বড় মনু নিয়ে সমস্যা নেই, ও সব কিছুই খাতি মানে ভালোবাসে। আর ঢেঁড়স ভাজিটা আমার কাছে অতটা ভালো লাগে না, আমার কাছে এই যে চচ্চড়িটা খুবই ভালো লাগে। ওই জন্যই হলো একদম শুকনো করে চচ্চড়ি করেছি, অল্প একটু মানে ঝোল কোনো রকম আছে। আর এই ঢেঁড়স দিয়ে গরম ভাতের সাথে মাখায় নিলি হেভি লাগে। আর এটা রান্না করেছি কিন্তু এটাও কোনো কিন্তু ওই যে পেঁয়াজ রসুন কোনো কিছুই দেওয়া না। তেলের পরে হলো সর্ষে সম্বরা দিছি আর কাঁচা জাল দিছি, দিয়ে তারপরে হলো এই ঢেঁড়স হলো ডালে দিছি, দিয়ে ভালো করে একটু নাড়ে ছেড়ে হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজে নিছি। তারপরে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিছি, ঢেঁড়স ভাপা বা চচ্চড়ি হয়ে গেছে এইভাবে। আর এই যে আমি বাদে বাড়ির সবার পছন্দের তরকারিটা বললি ভুল, এই যে চিংড়ি মাছটা আমার খুবই পছন্দের ছিল, কিন্তু এখন আর খাতে পারি না, কারণ গা হাত পা চুলকায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, ওই জন্য আর খাতেই পারি না চিংড়ি মাছ। রান্না করতে গেলেও খুবই কষ্ট হয়, সে মুখে মাস্ক পরে তারপর হলো রান্না করতে হয়, যাতে কোনো গন্ধ না যায়, এই গন্ধ নাকে গেলেই হাসি শুরু হয়ে যায়। আর একদম একটু পাতলা পাতলা ঝোল করেছি লাউয়ের, আর চিংড়ি মাছগুলো একদম ছুলে দিছি, খাতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি তো আজকে লবণ ঝাল কোনো কিছুই মানে স্বাদটা টের পাইনি, চাকতে পারিনি, তা এখন আন্দাজের পরেই লবণ ঝাল সব কিছু দিয়ে রান্নাবান্না হয়েছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে এটার স্বাদ কীরকম হয়েছে। এমনি স্বাদ ভালো হবে না, হয়তো বা লবণ কম হতে পারে বেশি হতে পারে, তা যতদূর সম্ভব বেশি হবে না, কম হলেও হতে পারে। তাই এই ছিল কিন্তু আমাদের দুপুরের আজকে রান্নাবান্না। এরপরে হলো মনুকেরে খাতি দিয়ে দেবো, ভাত বাড়বো। এই যে গরম গরম ভাতও হয়ে গেছে, একদম কেবলই ভাতের উপর উঠে নিয়ে আসলাম, এখন বাড়িয়ে দেবো ভাতগুলো। ভাত দিয়ে দিচ্ছি মনুকেরে বাইরে, একটু পাতায় দিই, কারণ ভাত তো মেলা গরম, ঠান্ডা হবে না। এই যে বড় মনু তো সব কিছুই খাই, এই যে লার খোসা দিচ্ছি, লার খোসা ভাজা। তারপরে আস্তে আস্তে এই লার খোসা ভাজা খাওয়া শেষ হলি ও হলো ঢেঁড়সও নেবে না, চিংড়ি মাছের তরকারিও নেবে না। ছোটো মনু তো চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু খাবে না, কারণ ও হলো খাতে চায় না এসব আর কি, একটু মাছ আর ডিমটা খাই। এখন দিয়ে দেবো ছোটো মনুরে, দিয়ে দিচ্ছি। ছোটো মনুরে চিংড়ি মাছ একটু কুটে কুটে দিতে হবে, কারণ ও চিংড়ি মাছ খুবই ভালো খায়, বড় মনুও ভালো খাই। একটু ঝোল দিয়ে দিলাম, গরম মেলা, আস্তে আস্তে খাও। দেখেন চিংড়ি মাছগুলো কি সুন্দর কুটে কুটে থালের এক সাইডে সরাই রেখে দিচ্ছে। চিংড়ি মাছগুলো কুটে সাইডে রাখতেছো, খাও বাবা, একটা চিংড়ি মাছ খাই দেখো তো কেমন হয়েছে, খাও। গরম মেলা, চিংড়ি মাছ নিছ? চিংড়ি মাছ সে খুবই পছন্দ করে, তার জন্যই দেখেন চিংড়ি মাছগুলো এক জায়গায় গুছায় রেখে দিছে। খাও বাবা, আচ্ছা ওইটা রেখে দাও। খাও সুন্দর করে, গরম তো আস্তে আস্তে খাও। মজা হয়েছে তরকারি? আচ্ছা, তার কাছে কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ খাওয়ার ভাব দেখলে কিন্তু বোঝা যায় পছন্দসই তরকারি, কারণ চিংড়ি মাছটা খুবই পছন্দ করে তো। মেলা গরম, মানে এই মাত্রই রান্না করে নিয়ে আসা হয়েছে, ভাত তরকারি সব কিছুই গরম।